Important things believers must know. Bengali language. যোহন বাপ্তিস্মদাতা তার মাতা ও পিতা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন। যোহন তার মাতৃগর্ভ থেকেই পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন। লুক রাত 1:16 এবং তিনি ইসরায়েলের অনেক সন্তানকে তাদের ঈশ্বর প্রভুর দিকে ফিরিয়ে আনবেন। 17 তিনি এলিয়ের আত্মায় ও শক্তিতে তার আগে আগে যাবেন। পিতাদের হৃদয় সন্তানদের দিকে ফিরিয়ে আনবেন এবং অবাধ্যদের ধার্মিকদের জ্ঞানের দিকে ফিরিয়ে আনবেন, যাতে প্রভুর জন্য প্রস্তুত এক জাতি প্রস্তুত করতে পারেন। প্রশ্ন: আপনি কি বিশ্বাস করেন যে যোহনের মতো একজন শক্তিশালী ব্যক্তি ইসরায়েলের জন্য ঈশ্বরের সাথে তার দায়িত্ব পরিবর্তন করবেন এবং অ-ইহুদিদের বাপ্তিস্ম দেবেন? না। যোহন বাপ্তিস্মদাতা 5টি বইয়ে ব্যাখ্যা করেছেন: মথি, মার্ক, লুক। যোহন এবং প্রেরিতদের কার্যবিবরণীতে যিশু তার চেয়েও শক্তিশালী ছিলেন। তিনি বলেছিলেন যে তিনি জলে বাপ্তিস্ম দেবেন এবং যিশু পবিত্র আত্মায় বাপ্তিস্ম দেবেন। যিশু পবিত্র আত্মায় বাপ্তিস্ম নিয়েছিলেন এবং একই সাথে শারীরিক ও আধ্যাত্মিক ধার্মিকতা উভয়ই পূর্ণ করেছিলেন। লুক 4:1 তারপর যিশু পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে জর্দন নদী থেকে ফিরে এসেছিলেন এবং আত্মার দ্বারা প্রান্তরে পরিচালিত হয়েছিলেন। যিশুর মা মরিয়ম উপরের ঘরে আত্মায় পূর্ণ হলেন। প্রেরিত রাত 1:13 এবং প্রবেশ করে তারা উপরের ঘরে যেখানে থাকত সেখানে গেল। পিতর, যাকব, যোহন, আন্দ্রিয়, ফিলিপ, থমাস, বর্থলময়, মথি, আলফেয়ের ছেলে যাকব, ধর্মপ্রাণ শিমন এবং যাকবের ছেলে জিহুদা। 14 এই সকলে একচিত্তে প্রার্থনা ও বিনতিতে লিপ্ত ছিল, স্ত্রীলোকদের সাথে, যিশুর মা মরিয়ম এবং তার ভাইদের সাথে। প্রেরিত 2:1-4 যখন 50তমের দিনটি সম্পূর্ণরূপে উপস্থিত হল, তখন তারা সকলে এক জায়গায় একচিত্তে ছিল। 2 হঠাৎ আকাশ থেকে প্রচণ্ড বাতাসের শব্দের মতো একটি শব্দ এলো, এবং তারা যেখানে বসেছিল সেই সমস্ত ঘর ভরে গেল। 3 তখন তাদের কাছে আগুনের মতো বিভক্ত জীব দেখা দিল এবং তাদের প্রত্যেকের উপরে একটি করে বসল। 4 তারা সকলে পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেল এবং আত্মা তাদের যেমন উচ্চারণ দিয়েছিলেন তেমনি অন্য ভাষায় কথা বলতে লাগল। পরজাতীয়রা পবিত্র আত্মায় বাপ্তিস্ম নিয়েছিল এবং পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিল, বিভিন্ন ভাষায় কথা বলছিল। প্রশ্ন: পরজাতীয়দের কি হয়েছিল? সমস্ত খ্রিস্টান এবং সাধুদের হত্যা। অর্থ: ক্ষমতা এবং নিয়ন্ত্রণের কারণে তথাকথিত দুষ্ট শারীরিক ধার্মিক বিশ্বাসীরা তাদের ব্যক্তিগত লাভের জন্য আত্মার ধার্মিক বিশ্ববাসীদের হত্যা করেছিল। মনে হচ্ছে পালক এবং নেতারা পরজাতীয়রা যে দুর্দশার মধ্যে রয়েছে তা বোঝেন না। ঈশ্বরের আদেশ অনুসারে সবকিছু করা হয়। আদেশ ঈশ্বরের কাছ থেকে যিশুর কাছে এবং যিশুর কাছ থেকে শিষ্যদের কাছে। এই কারণেই মথি 28:19 পদে শিষ্যদের এই আদেশ দেওয়া হয়েছিল: অতএব তোমরা যাও এবং সমস্ত জাতির শিষ্য কর, পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। এবং যোহন রাত 8:21 তাই যিশু আবার তাদের বললেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তোমাদের পাঠাচ্ছি। শিষ্যদের, খ্রিস্টানদের সাথে কথা বলা। যিশু শিষ্যদের পাঠান যাদেরকে খ্রিস্টান এবং সাধু বলা হতো। প্রেরিত সকাল 11:26 পদে একজন শিষ্য হলেন একজন খ্রিস্টান। আর শিষ্যদের প্রথমে আন্তিওখিয়ায় খ্রিস্টান বলা হতো। সুতরাং
আপনি বলতে পারেন যে কেবল খ্রিস্টান এবং সাধুরাই বিশ্ববাসীদের সত্য শিক্ষা দিতে পারেন কারণ তারা সত্যের আত্মার অধিকারী। লুক 8:9-10। তখন তার শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলেন, এই দৃষ্টান্তের অর্থ কি? 10 তিনি বললেন, তোমাদের ঈশ্বরের রাজ্যের রহস্য জানার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু বাকিদের দৃষ্টান্তের মাধ্যমে দেওয়া হয়েছে, যেন তারা দেখেও দেখতে না পায় এবং শুনেও বুঝতে না পায়। শত শত বছর আগে যারা খ্রিস্টান এবং সাধু হয়েছিলেন তাদের হত্যা করা হয়েছিল। তাদের কাছে সত্য শিক্ষা দেওয়ার কেউ নেই। এটা হাস্যকর শোনাতে পারে কিন্তু এটা সত্য। হত্যার পর সম্প্রদায়ের সূচনা হয়েছিল। তারা শুরু করেছিল কারণ কেউ সত্য জানত না। তারা মানুষের আত্মার অংশ সম্পর্কে কিছুই জানত না। তারা কেবল শারীরিক উপাসনা জানত। তাই তারা জলে বাপ্তিস্ম দেওয়া শুরু করে যা ইহুদিদের জন্য ছিল সত্য না জেনে। পালকরা যোহন রাত 3:16 সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করছেন, কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন পায়। অনেকে বলছেন যে যদি আপনি পাপের ক্ষমা পান, পরিত্রাণ পান, তবে আপনি অনন্ত জীবন পাবেন। এটা সত্য নয়। যোহন রাত 3:16 যোহন 3:5 পদের কথা উল্লেখ করছে। যিশু উত্তর দিয়েছিলেন, আমি তোমাদের সত্যি বলছি, যদি কেউ জল এবং আত্মা থেকে জন্ম না নেয়, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। জল থেকে জন্ম মানে আপনি খ্রিস্টের আত্মা পেয়েছেন এবং আত্মা থেকে জন্ম মানে আপনি ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা পেয়েছেন। ঈশ্বরের রাজ্য হল অনন্ত জীবন। যোহন রাত 3:16 এবং যোহন 3:5 উভয়ই একই বার্তা বহন করে। তারা একজন প্রকৃত খ্রিস্টানকে সংজ্ঞায়িত করছে। ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে এবং অনন্ত জীবন পেতে আপনার অবশ্যই খ্রিস্টের আত্মা, ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা থাকতে হবে। আপনি কি আলোতে আসছেন নাকি অন্ধকারে থাকছেন?